আজ আমি বানাবো রাঙা আলুর পিঠে। রাঙা আলুগুলোকে আমি প্রেসারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার তারপরে কিন্তু জল ঝরিয়ে রেখেছি এরকম একটা ছাঁকনিতে অনেকক্ষণ, যাতে একটুও না জল না থাকে। এইভাবে রেখেছি। এবার এগুলোর খোসা ছাড়িয়ে মাখবো। আর এদিকে নিয়েছি চালের গুঁড়ো, এদিকে নিয়েছি ময়দা আর নারকেলের পুর এখানে। এরপর আমি এগুলোকে খোসাগুলো ছাড়াবো। একদমই পাতলা খোসা, এগুলো হাত দিলে এইভাবে ছেড়ে আসবে। এইভাবে আমি ছাড়িয়ে নেব। এই আমার রাঙা আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে এগুলোকে আমি খুব ভালো মোলায়েম করে একদম মেখে নেব। একদম যেন কোনো দানা ভাব না থাকে, সেইভাবেই এগুলোকে আমি মেখে নিচ্ছি। এইভাবে পুরো মেখে নিয়েছি রাঙা আলুটা। এরপর আমি এখান থেকে 1 চামচ, 2 চামচ, একদম উঁচু উঁচু 2 চামচ ময়দা নিলাম। আর ঠিক সম পরিমাণেই 2 চামচ নিচ্ছি চালের গুঁড়ো। 2 চামচ নিলাম চালের গুঁড়ো। এই দুটোকে পুরো মিক্সড করে দিলাম। আমি যে রাঙা আলুটা মেখে রেখেছি এর সঙ্গে কিন্তু একটু একটু করে এই মিশ্রণটা, যেটা ময়দা আর চাল গুঁড়ির, সেটা একটু একটু করে দিয়ে এই মাখাটা একটু টাইট করছি। কিন্তু এমনভাবেই এটা মেশাবো যাতে রাঙা আলুর পরিমাণটাই বেশি থাকে, জাস্ট এটাকে একটু টাইট করার জন্য। কেননা বেশি দিলে পরে কিন্তু স্বাদটা ভালো হবে না। সেজন্য এইভাবে আমি বাটিগুলো তৈরি করছি। বাটিগুলো এইভাবে বানিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি নারকেলের পুরটা। দিলাম নারকেলের পুর। এবারে এভাবে মুখটা বন্ধ করে দেব, দিয়ে এইভাবে পুলির শেপ আনলাম। পুলিগুলোকে তৈরি করে নিয়ে ভাজবো। এই কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলও আমার হালকা গরম হয়ে গেছে। এবারে এই পুলিগুলো বানিয়ে রেখেছি, এগুলো এখনো পরে করছি। আর এখন এই কটা গড়ে নিয়েছি, এগুলো এখন একটু ভেজে ফেলছি। এই একে একে ছেড়ে দিলাম। ব্যাস, এই কটা থাক, আবার পরে ছাড়ছি। এক পিঠ একটু লালচে রং ধরে গেছে, ওই জন্য আমি দিচ্ছি একটু করে উল্টিয়ে। ওই যে এক পিঠ লাল লাল হয়ে গেছে, এইভাবে আমি এবারে উল্টে উল্টে দিচ্ছি। পুলিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিলাম। এক সেট তোলা হলো, এরপরে আবার ভাজতে থাকবো। এভাবেই তৈরি করলাম রাঙা আলুর পিঠে। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সকলকে আমার ধন্যবাদ।